হ্যালো বন্ধুরা, আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। আজ আমি বেরোচ্ছি তোমাদের সাথে বাইকে নতুন একটা অ্যাডভেঞ্চারে। আজ কোথায় যাচ্ছি তোমাদের একটু পরে জানিয়ে দিচ্ছি। ওটা বেরোচ্ছে। আসছি। চারটা। আসছি। তো চলো রাইডটা স্টার্ট করা যাক। তো যেটা বলছিলাম একটু আগে, আমরা কোথায় যাব। তো আমাদের যেটা প্ল্যান আছে, আমরা ফার্স্ট যাব বক্রেশ্বর। মানে 51 যে পিঠ আছে, সেই 51 পিঠের মধ্যে আমরা 3টে পিঠ ঘুরবো। ফার্স্ট আমরা যাব বক্রেশ্বর। বক্রেশ্বর থেকে আমরা যাব তারাপীঠ। আমাদের প্ল্যান আছে তারাপীঠে নাইটটা স্টে করব। তারাপীঠ নাইট স্টে করে পরের দিন সকালে আমরা বোলপুর কঙ্কালীতলা হয়ে বাড়ি ফিরব। তোমরা সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও, কারণ তোমার একটা লাইক আমাদের অনেক মোটিভেশনটাকে বাড়াতে সাহায্য করে। তো আমরা মগরা থেকে জিটি রোড ধরলাম। জিটি রোড ধরে আমরা বর্ধমান যাব। বর্ধমান থেকে AH1 রোড ধরব। AH1 রোড ক্রস করে আমরা NH14 ধরে দুবরাজপুর যাব। দুবরাজপুর থেকে বক্রেশ্বরের দিকে রওনা দেব। আমি মগরা থেকে গিয়েছিলাম বলে আমার জিটি রোড হয়ে সুবিধা হয়েছে। তোমরা যদি কলকাতা থেকে বাইকে আসতে চাও, তাহলে তোমরা ডাইরেক্ট দুর্গাপুর হাইওয়ে ধরে বর্ধমান থেকে H1 ধরে নিতে পারো। এখন আমরা H1 কমপ্লিট করে NH14 ধরে এগিয়ে চলেছি। মগরা থেকে বর্ধমান ঘন কুয়াশার জন্য গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হয়েছে। 20 থেকে 30 স্পিডে গাড়ি চালাতে হয়েছে। তো এখন ওয়েদার ক্লিয়ার, দেখতেই পাচ্ছ। রাস্তার দুদিক সুন্দর লাগছে, দারুণ লাগছে, অপূর্ব লাগছে। রাস্তার কন্ডিশনও খুব ভালো। তো চলো আমরা এগোতে থাকি। এখন আমরা চলে এসেছি, ক্রস করছি পানাগড় জঙ্গল। দেখতেই পাচ্ছ দুদিকে ঘন জঙ্গল, মাঝখান দিয়ে মাখনের মতো রাস্তা। দারুণ লাগছে, অপূর্ব লাগছে। প্রাকৃতিক পরিবেশ যে এত সুন্দর হতে পারে, এই পানাগড় জঙ্গল ক্রস না করলে হয়তো বোঝাই যেত না। অপূর্ব লাগছে, রাস্তাও তেমন, একদম মাখন, পুরো মাখন, দারুণ রাস্তা। তো চলো এগোতে থাকি। আমরা বক্রেশ্বর পৌঁছে ওখানে 51 পিঠের এক পিঠ দর্শন করবোই, মাকে দর্শন করব, পুজোও দেবো। কিন্তু স্পেশাল যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি, সেটা হলো উষ্ণ প্রস্রবণ। প্রাকৃতিক উপায়ে কীভাবে কয়েকটি কুণ্ডে জল গরম আছে, ফুটন্ত অবস্থায় আছে, সেটি দেখার জন্যই আমি কিন্তু অপেক্ষা করে আছি। তো চলো এগোতে থাকি। উষ্ণ প্রস্রবণ তো আমরা বক্রেশ্বরে গিয়ে দেখবই। এখন বাজে সকাল 10টা 30 মিনিট, আর আমরা বক্রেশ্বর থেকে ঠিক 10 কিলোমিটার দূরে আছি। এই জায়গা থেকে বক্রেশ্বর পৌঁছাতে আমাদের আধ ঘন্টা টাইম লাগবে। এই প্রাকৃতিক সৌন্দর্য, দুদিকে গাছ, মাঝখানে সুন্দর রাস্তা, তার মধ্যে দিয়ে যাওয়া, এই জিনিসটা দেখে আমি ক্যামেরা অন না করে থাকতে পারলাম না, তাই তোমাদের দেখালাম। তো চলো, আমরা মনে হচ্ছে বক্রেশ্বরে খুব কাছাকাছি চলে এসেছি। সামনে একটা গেটও দেখতে পাচ্ছি, যতটা সম্ভব এটাই বক্রেশ্বরের গেট। দেখা যাক।
ওইটাই হয়। হ্যাঁ, এটাই বক্রেশ্বরের গেট। এই তো বিভিন্ন রকম সাধু সন্ন্যাসীদেরও দেখতে পাচ্ছি। এটাই বক্রেশ্বরের গেট হবে। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে দেখি। তাই মনে হচ্ছে আমরা একদম সম্মুখেই চলে এসেছি বক্রেশ্বরের। দেখা যাক, এই সাইডে হোটেল টোটেলও দেখতে পাচ্ছি। বিভিন্ন রকম দোকানপাটও দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা চলে এসেছি বক্রেশ্বর মন্দিরের একদম সম্মুখে। আমরা বক্রেশ্বর মন্দিরে ঢোকার আগে আমাদের এখানে এক দাদা বলল, বক্রেশ্বর নদীর ওপারে চলে যান, ওখানে একটি সুন্দর জায়গা আছে যেখানে মায়ের মূর্তিও রয়েছে, পুজো আজাও চলছে। তো আমরা চলে এসেছি, পুজো হয়েছে, তার প্রসাদও দিল আমাকে। তো এদিকটা ঘুরে দেখলাম, প্রচণ্ড বন জঙ্গল, চারিদিকে গাছপালায় ভর্তি, তার মাঝখানে এখানে মায়ের একটি বেদি, যেখানে শুনলাম বিভিন্ন সাধু সন্তর্ষীরা এসে তন্ত্র সাধনাও করেন। ভালো লাগলো জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। এটা দেখছো, এইটা হচ্ছে বক্রেশ্বর নদী, আর এই নদী ক্রস করেই আমরা ওদিকে গিয়েছিলাম, ওই মায়ের মন্দিরটার দিকে। তো এই বাঁশের যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা ক্রস করেই উপরে যেতে হবে। আর এই নদীটাই বক্রেশ্বর নদী নামে পরিচিত। এখানকার কিছু মানুষের মুখে শুনলাম, এই যে বট গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছের কোনটা অরিজিনাল গুঁড়ি সেটা আজ পর্যন্ত কেউ জানে না। এই যে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে ঝুড়ি নেবে সেগুলো মূলে পরিণত হয়েছে, সেগুলো সবই ঝুড়ি। অরিজিনাল গাছের যে মূল হয়, কাণ্ড হয়, সেটা কোথায় কেউ এখনো পর্যন্ত জানে না। আর প্রতিটা ওপরে কিন্তু প্রতিটা এই মূলের সাথে, মানে ঝুড়ির সাথে প্রতিটা কানেক্ট আছে, প্রতিটার কানেক্ট আছে। এখানে এইরকম 8 থেকে 10খানা ঝুড়ি দেখলাম, ঝুড়ি নেবে নিচে মূলে পরিণত হয়েছে, কিন্তু এর অরিজিনাল যে গোড়াটা সেটা কোনটা কেউ এখনো পর্যন্ত জানে না। আর ভিতরে আমরা 5 টাকা দিয়ে টিকিট কাটলাম, কেটে ঢুকলাম। আর ভিতরে ঢুকেই আমরা চলে এসেছি স্নানের ঘাটের দিকে। এই স্নানের ঘাটে অসংখ্য পুণ্যার্থী পুণ্য অর্জনের জন্য স্নান করছে। আর এই জল গরম থাকার কারণ হচ্ছে নিচে প্রচণ্ড পরিমাণে খনিজ পদার্থ আছে, সেই খনিজ পদার্থের জন্যই জলটি গরম থাকে, জলে উষ্ণতা থাকে। এখানে বেড়াতে এলে, স্নান করতে চাইলে শীতকালে আসাই বেটার। গরম জলে স্নান করতে ভালো লাগে শীতকালে। তো আমরা স্নান করলাম, স্নান করতে বেশ ভালোও লাগলো। স্নান টান করে এবার আমরা এগিয়ে যাব মন্দিরের দিকে। আমরা চলে এসেছি যে 51 পীঠের মধ্যে এক পীঠ বক্রেশ্বর। কথিত আছে এখানে নাকি মায়ের ভুরু পড়েছিল। দেখতে পাচ্ছ মায়ের মূর্তি, খুবই অপরূপ মায়ের মূর্তি। আমরা পুজো টুজো দিলাম, পুজো টুজো দিয়ে মন্দির দর্শন করছি। মন্দির দর্শন করে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে। ওই যে 9টা কুণ্ড আছে,
ফুটন্ত জলের কুণ্ডর দিকেও আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। কি করতে পারি আমি প্যান্টটা বাড়ি গেছে সপ্তাহ বাইরে গিয়ে কি করবো চ কি বলছে যে মায়ের ধামে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার পথে বাঁদিকে ডান দিকে অনেক দোকানপাটও দেখতে পাচ্ছি। তোমাদের যদি কিছু কেনার থাকে এখান থেকে কিনতে পারো। বক্রেশ্বরের মন্দিরের মায়ের ছবিও পাওয়া যাচ্ছে, কিনতে পারো। 9টি কুণ্ডের এটি একটি কুণ্ড। তো এখানে উষ্ণতা একটু কম থাকার জন্য স্নান করা যায়। চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই পরের কুণ্ডর দিকে। এটি আরও একটি কুণ্ড 9 কুণ্ডের মধ্যে। জল থেকে ধোঁয়া উঠছে, দেখতেই পাচ্ছ। এখানে তাপমাত্রা আগের কুণ্ডের থেকে একটু বেশি। কিছু কিছু জায়গায় জল ফুটছে, সেটাও দেখা যাচ্ছে এই কুণ্ডে। ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে। সত্যি আশ্চর্য এই জিনিস, প্রাকৃতিকভাবে সৃষ্টি উষ্ণ প্রস্রবণ। এতদিন শুনেছিলাম, কিন্তু আজ এসে উপলব্ধি করতে পারলাম সত্যি ভগবানের কি অদ্ভুত সৃষ্টি। এটি আরেকটি কুণ্ড, এটি অগ্নিকুণ্ড। এই কুণ্ডের উষ্ণতা সব থেকে বেশি জলের। দেখতেই পাচ্ছেন জল পুরো টকবক করে ফুটছে। এখানে মানুষ পড়লে বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। প্রচন্ড পরিমাণে জল এখানে ফুটছে। গরম জল উঠছে যায় এটি অগ্নিকুণ্ড। গরম জল উঠছে নিচ থেকে বক্রেশ্বর মাটি তলা থেকে। হ্যাঁ কোথায় আছি, কোথায় শোনো কই? এই দেখ গরম জল উঠছে ঠিক আছে, রাখ মাকে দেখা একটু। কাছে কোথায় কই? এই জলটাই খাই, বাড়ি নিয়ে যায়, পেটের পক্ষে ভালো অগ্নিকুণ্ডের জল। আচ্ছা, এটা তাহলে অগ্নিকুণ্ডর জল, তাই তো? 80 ডিগ্রি গরম তাহলে এই কুণ্ডটা হচ্ছে অগ্নিকুণ্ড, তাই তো? অগ্নিকুণ্ড, হ্যাঁ, এটা হাই আচ্ছা, 80 ডিগ্রি। এটা টেম্পারেচার কত আছে এটা? 80 ডিগ্রি। এই মানুষ পড়লেই মরে যাবে এখানে। আর এই এখানে জল পেটের রোগ বিক্রিও ভালো, করা অম্বল, হচ্ছে। গ্যাস, হজম, গ্যাস্ট্রিক, পেটে ব্যথা এসব ভালো। ঠিক আছে। এই জলটি কি কাজে লাগে একটু বলুন।
এটার নাম হচ্ছে অগ্নিকুণ্ড বা শিবকুণ্ড বলা হয়। তাহলে অগ্নিকুণ্ড জল, তাই তো? তাহলে এই কুণ্ডটা হচ্ছে অগ্নিকুণ্ড, তাই তো? টেম্পারেচার কত আছে এটা? 80 ডিগ্রি। তো চলো বন্ধুরা, বক্রেশ্বর মায়ের দর্শন হলো। এবার আমাদের পরবর্তী গন্তব্য, আমরা এগিয়ে যাব তারাপীঠের দিকে। তো তারাপীঠ এখান থেকে 72 কিলোমিটার রাস্তা। দেখি তারাপীঠ আমরা কটা নাগাদ ঢুকতে পারি।